হালকা কুয়াশার চাদর গায়ে আমতলী স্কুল মাঠ কিন্তু সেজে উঠেছে কমল কাপকে কেন্দ্র করে। এর আগে ৬টি বছর হয়ে গেছে, এবার ৭ম বছরে খেলা চলছে। ৬৪টি দল এতে অংশ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের একটি সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট, যদিও টেনিসে হচ্ছে, এবং যুব সমাজকে মাঠে নিয়ে আসার জন্য এটি কিন্তু একটা বড় একটা প্রয়াস বলা যায় সংগঠকদের। আজকেও মাঠে উদ্বোধন ম্যাচে অনেক যুবক এসছেন, দর্শক সমাগম হয়েছে এবং রীতিমতো সারা জেগেছে। অন্যান্য বছরও এই খেলাটা ছিল, এবারও ছিল। ফাইনালে মেজাজটা তো দারুণ থাকে। দর্শক ধীরে ধীরে মাঠে আসতে শুরু করেছে। আমরা এই মাঠে কিন্তু আমতলী স্কুল মাঠে যেমন দর্শকদেরকে দেখতে পাই পুরুষের অংশ, ঠিক তেমনি মহিলাদেরকেও আমরা দেখতে পাই। মহিলারাও কিন্তু অনেক সংখ্যায় মাঠে এসে গেছেন। সুতরাং এই খেলাটাকে কেন্দ্র করে শুধু অঞ্চল নয়, গোটা ত্রিপুরার যে যুব সমাজ, এরা কিন্তু একটা যেন নতুনভাবে প্রাণ ফিরে পায়, মাঠমুখী হয়ে যায়। যুবকরা যত বেশি প্রাণবন্ত হবে, প্রাণোচ্ছল হবে এবং যুবকরা যত বেশি মাঠমুখ হবে, ততই কিন্তু সমাজের কল্যাণ। এবং সমাজটা যদি ভালো থাকে, তার প্রতিটি দিক ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এটি কিন্তু বলেছে। আরও বলা হয়েছে, যারা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াকে নিয়ে ভাবেন তারা বলেছেন, আমাদের যাবতীয় সমস্যা কিন্তু একমাত্র মাঠেই সমাধান হতে পারে। আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন, লিডারশিপের যে সমৃদ্ধি, সেগুলো কিন্তু মাঠে যত আসবো, পরস্পরের মধ্যে ধাক্কাধাক্কি হবে, এক বোতল থেকে জল খাবো, ততই বেশি কিন্তু সেই সব সংহতির বার্তাগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো। সুতরাং এই খেলাটাকে কেন্দ্র করে যেমন আমরা দেখেছি যুব সমাজকে, তেমনি বার্ধক্যদের মধ্যেও কিন্তু যারা বার্ধক্যতে পৌঁছে গেছেন তারাও কিন্তু মাঠে এসে পৌঁছে গেছেন। শুধু অতিথিরা এবং যারা আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন তারাই থাকবেন। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025 একে একে সকলের সাথে পরিচয় হয়ে যাচ্ছে আমাদের অতিথি পর্বদের। দুই টিমের অধিনায়ক এবং যারা একাদশ রয়েছেন তাদের মধ্যে দুই টিমের আজকে লড়াই হতে চলছে। আজকের প্রথম ম্যাচ চুনতি 11 ভার্সেস উই আর বেস্ট 11। আজকের প্রথম দুই ম্যাচের অধিনায়ক এবং প্লেইং 11 সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। এর মধ্যে আমরা পেয়ে গেছি এই কমল কাপের যিনি উদ্যোক্তা, রাজ্যের মাননীয় ডেপুটি স্পিকার, বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল মহোদয়কে। গত 7 বছর ধরে কিন্তু তিনি এই টুর্নামেন্টটা চালিয়ে রেখেছেন। এবার তার থেকে শুনবো আমরা কমল কাপের যে উদ্দেশ্যটা কি, কেন তিনি এটাকে এইভাবে 7 বছর চালিয়ে রাখলেন এবং আগামী দিনের কি পরিকল্পনা। স্যার, সত্যি কথা বলতে কি, আমি বিধায়ক, বর্তমান বিধায়ক হয়েছি 7 বছর হয়েছে, রানিং চলছে। এই 7 বছরে চলছে এই খেলাও। আমি যেদিন বিধায়ক হওয়ার পর যেটা দেখলাম যে আমার এই এলাকার মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে যাদের সময় খেলার মাঠে থাকার, কিন্তু আমি দেখি তারা খেলার মাঠে না থেকে তারা বিভিন্ন অলিগলি বেকারের মতন ঘোরাফেরা করে। এতে করে তাদের যে মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসে। সেই জন্যে আমি একজন বিধায়ক হিসেবে আমার একটা মনে জেগেছে, চিন্তা এসেছে যে যুব সমাজ আমার এলাকায় যেন কোনো অবস্থাতেই কোনো বেআইনে বা কোনো ধরনের ইলিগেল কাজে যুক্ত না থাকে। তাদের সময় অনুযায়ী তারা খেলার মাঠে থাকবে এবং খেলার সাথে তারা সম্পর্ক রাখবে। আজকাল যুবক আমরা জানি সবাই ক্রিকেটের সাথে তাদের একটা আলাদা প্রেম ভালোবাসা থাকে। তো সেই জন্য আমি খেলাটাকে এই এলাকার কিছু যুবকদেরকে নিয়ে শুরু করেছি যে খেলাটা তোমরা এইরকম একটা চালু করো, দেখা যাক কি হয়। তো সেখান থেকে আজকে আমরা তার সার্থকতা, সাকসেসফুলতা আমরা পেয়েছি। আজকে এই কমল কাপ 7ম বর্ষর এবার হয়েছে, চলছে। আজকে উদ্বোধন হয়েছে এবং সেটা বলতে দ্বিধা নেই, শুধু ত্রিপুরাতে নয়, ত্রিপুরাতে তো হয়েছে, তার মধ্যে সারা উত্তর পূর্বাঞ্চলেও এই খেলাটার একটা আলাদাভাবে জায়গা করে নিয়েছে।
আমাদের যদিও এখানে সরকারিভাবে আমাদের একটা টিসিএ বোর্ড আছে, তাদের মধ্যে তারা ডিউজ বলের তাদের খেলা হয়, কিন্তু তাছাড়াও অনেক খেলা যেগুলি ক্রিকেট খেলা তারা ডিউজ বলে যুক্ত থাকতে পারে না, এই কারণে যে ডিউজ বল খেলা মানে অনেক পয়সার ব্যাপার, খরচের ব্যাপার। তো সেই জন্য আমি ওই লাইনে না গিয়ে দেখলাম কি টেনিস বলের প্রতি বেশিরভাগ ক্রিকেট খেলোয়াড়রা তারা খেলতে চায় এবং সেখানে অনেক খরচ কম। তো সেই জন্যে আমি টেনিস বলের মাধ্যমে এই ক্রিকেট খেলা শুরু করেছি এবং সেটা একটা জনপ্রিয় এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেছে, যেটার বলার অপেক্ষা রাখে না। এখানে আমাকে অনেকেই সাহায্য সহযোগিতা করে এই খেলাকে। টিসিএ থেকেও আমি সাহায্য পেয়েছি, অনেকবার পেয়েছি, মানসিক সাপোর্টিং পেয়েছি। ওনারা আমাদের খেলাকে যেন কোনো ধরনের ডিস্টার্ব না আসে, ওনাদের তরফ থেকে আমাদেরকে কিছু গাইড দেয়, গাইডলাইনে আমরা কাজটা করি। জীবনের বাজনা বাজে যাবি চল, জীবনের বাজনা বাজে যাবি চল, বন্ধুরে মন খোলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খোলে তুই মনের কথা বল, জীবনের বাজনা বাজে যাবি চল, জীবনের বাজনা বাজে যাবি চল, জীবনের বাজনা বাজে যাবি চল। 64 দলের নকআউট টেনিস ক্রিকেট শুরু হওয়ার আগে এতে বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে। আজকের এই টুর্নামেন্ট যেটা শুরু হচ্ছে, এই টুর্নামেন্ট বেসিক্যালি টেনিস বলের টুর্নামেন্ট। তা আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা যে ফরম্যাটে ক্রিকেট খেলা আয়োজন করে থাকি, অর্গানাইজ করি যে ক্রিকেট খেলা, এই ক্রিকেট খেলা অ্যাকচুয়ালি ডিউজ বলের খেলা। যদিও এন্টারটেনমেন্টের প্রশ্নে এই কমল কাপ ইতিমধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন টেনিস টুর্নামেন্ট তথা নর্থ ইস্টের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে লাস্ট 7 ইয়ার্সে। সুতরাং আমি এটা আশা করি এবছরও এটার যে বিগত দিন যে চমক এরা দেখিয়েছে, যে দৃষ্টান্ত এরা স্থাপন করেছে, এবছরও সবার সহযোগিতা, এই বছরও এই যে ওদের ইতিহাস এটা পুনর্বার আবার প্রতিষ্ঠিত হবে আমতলী ময়দানে। আমি এই টুর্নামেন্টের সমস্ত দিক দিয়ে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিশিষ্ট সাংবাদিক অভিষেক দে অনুষ্ঠানে বলেন, কমল কাপ নিয়ে বলার মতো এটাই বলবো যে গত 7 বছর ধরে একটি টুর্নামেন্ট আয়োজন করা এটা একটা বিশাল কৃতিত্বর ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো এলাকার জনপ্রিয় বিধায়ক মহোদয়কে, কারণ উনার অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট গত 7 বছর ধরে চলছে এবং শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, উত্তর পূর্বে এই টুর্নামেন্ট খুব নাম করেছেন এবং ত্রিপুরা রাজ্য সরকারের যেই নেশামুক্তি ত্রিপুরা, সেই নেশামুক্তি ত্রিপুরাকে সামনে রেখে খেলাধুলার যে আয়োজন করা সেটা একটি বিশাল ব্যাপার। কমল কাপের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। এই খেলা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। আমি আপনাদের কাছে যারা দর্শকবৃন্দ, যারা খেলা প্রিয়, আমি আপনাদেরকে অনুরোধ করব যেইভাবে আপনারা প্রতি বৎসর এই খেলাকে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের কারণে আমরা এই খেলা খেলছি, এই খেলা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা এই খেলা থেকে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন। আপনাদেরকে আমরা যেন বেশি করে আরো এই খেলার তৃপ্ততা দিতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে
সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমরা আশাবাদী। প্রথম ওভারে খেলা চলছে। এবার কিন্তু সহজে আঘাত করার চেষ্টা, সুযোগ ফিল্ডারের হাতে একটাই সন্তুষ্ট থাকতে হবে, তার সাথে দলগত রান গিয়ে দাঁড়ালো 2। দর্শক বাজের জন্য আজকের দিনের অফার, এক হাতে ক্যাশ দিতে পারলেন 100 টাকা। এটা হলো প্রত্যেক বছর আগে এক হাতে ক্যাশ মানে 100 টাকা। দুর্দান্ত আম্পায়ার নাকুচ করে দিল। খুবই ভালো বল, প্রথম বল ব্যাটসম্যানকে বিট করতে সক্ষম হয়েছে। আবার ফুল টাচ বল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড। প্রথম অতিরিক্ত রান যোগ হয়ে গেল ব্যাটসম্যানদের খাতায়, দলগত রান গিয়ে দাঁড়ালো 10। দুর্দান্ত ইয়র্কারের একটি বল, বলার এখানে যেহেতু খেলো ইন্ডিয়ার একটা অবজারভেশন হয়েছে ন্যাশনাল ইন্টারেস্টে যে গ্রামীণ লেভেলে সমস্ত মানে যুবক লেভেলে পৌঁছে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু বিসিসিআইয়ের অর্গানাইজ টুর্নামেন্টগুলোর বাইরে, স্টেটের বিভিন্ন টুর্নামেন্টগুলোর বাইরে একটা বিরাট এনজিও লেভেল টুর্নামেন্ট হওয়ার প্রয়োজন রয়েছে। তার একটা বড় স্পেস রয়ে গেছে। এই স্পেসটা ফিল আপ করার জন্য যে সংগঠন স্ট্রাকচারটা, যে ফরম্যাটটা হবে, এই ফরম্যাটটা স্টাডি করতে গেলে মানে আপনি বলছেন কনস্টিটিউশনাল যে আইন কানুন তার বাইরে একটু বাইরে গিয়েও, কাঠামোটার বাইরে গিয়েও যে এই সোশ্যাল ভলেন্টারি পার্টিসিপেশনের যে মোডটাকে নিয়ে ছেলে মেয়েদেরকে খেলাতে ব্যস্ত রাখার ক্ষেত্রে দুটো জিনিস করতে হয়। একটা হলে মানে কম কস্টলি গেম, আবার ব্যাপকভাবে যে পার্টিসিপেট করতে পারে তাদের গেম, এরকম করতে হয়। তো সেই ক্ষেত্রে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা, এই জিনিসটা কিন্তু সমাজে কেউ চালু করে দেয়নি, নিজে নিজেই চালু হয়েছে। বাচ্চাদের মন থেকে এটা এসে এটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে পড়েছে। আচ্ছা তপনদা, একটু থামাচ্ছি আপনাকে, একটা জিনিস জানতে ইচ্ছে করছে। আপনি যখন খুব ভারী সুন্দর সুন্দর পয়েন্টগুলি আনছিলেন, একটা জিনিস জানতে ইচ্ছে করছে আপনার মতো সংগঠকের মুখ থেকে। দেখুন, আমরা যুব সমাজের বিভিন্ন দিকে কাজকর্মে ইনভলভ করা, এতে আমরা সবাই জাতীয় যারা ন্যাশনাল হিরো ছিলেন, স্বামী বিবেকানন্দ বিশেষভাবে যুব সমাজের কথা বলেছেন। তো আপনি এই যে ভোগবাদী সমাজে যুব সমাজেরকে মাঠে আনা এবং তাদেরকে নিয়ে আপনি কিভাবে ভাবছেন? না, এটা একটা দিক তো হচ্ছে খেলাধুলা, হ্যাঁ, সে খেলাধুলাতে ইনভলভ করানোর ক্ষেত্রে একদিকে যেমন বাচ্চারা নিজেদের খেলার জন্য একটা পরিবেশ পাবে, সেটার জন্য সোসাইটি এগিয়ে আসছে, ক্লাবগুলো এগিয়ে আসছে। কিন্তু আরও ইন্টারেস্টিংলি যে স্থানীয় প্রতিনিধিরাও কিন্তু এটা বুঝতে পেরেছে, এবং সেই জন্য কমল কাপ বোধহয় ত্রিপুরা রাজ্যে, অনেকেই বলছে নর্থ ইস্টে, আমি বলছি অ্যাটলিস্ট ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা এক্সাম্পল যে কিভাবে জনপ্রতিনিধিরা সদর্থক উদ্যোগ নিয়ে এবং পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত অর্গানাইজেশনগুলো এটাকে উৎসাহিত করার, যেমন টাটা মোটরস প্রাইজ ডিক্লেয়ার করেছে, একটা কস্টলি গাড়ি ফার্স্ট প্রাইজ করেছে, এছাড়া আরও অনেকগুলো প্রাইজ দিয়েছে, স্কুটার 3টা, তারপরেও অন্য প্রাইজও আছে। আবার এখন দেখা যাচ্ছে যে আপনি লক্ষ্য করলেই দেখবেন একটা ক্যাচ ধরলেই 100 টাকা। তো এই যে এনকারেজমেন্ট স্টাইলটা, ইনসেন্টিভগুলোর মাধ্যমে যেই যুবশক্তিটা অর্গানাইজড ওয়েতে ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে না, বা আমাদের এখানেও রেগুলার টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে না, এই যুবশক্তিটা এবং যারা বয়সোত্তীর্ণ যুবশক্তি, এরাও কিন্তু এটার মধ্যে চলে আসছে এবং উৎসাহ পাচ্ছে, উত্তেজনা পাচ্ছে, এবং এটার মধ্যে যোগ করার জন্য মানসিকতা পাচ্ছে। কমল কাপ চলাকালীন উদ্বোধন ম্যাচে কিন্তু আমরা আরেকজন সংগঠককে পেয়ে গেছি, ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দেব মহোদয়কে। আপনাকে এই মাঠে স্বাগত জানাই। আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর এবং একসময়ের খেলোয়াড় জীবনও আপনি ছিলেন, এবং আপনি তো খেলাটা দেখছেন। এই কিভাবে এই টেনিসকে এবং ডিউসকে আপনি দুটোকে মাথায় রেখে আপনি কি বলতে চান? ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা এসেছি ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার।
তো এরা 7 বছর ধরে ওরা করছে টুর্নামেন্ট। আমরা একটা ইনভাইটেশন ছিল এই উদ্বোধন ম্যাচে আসার জন্য, তো আমরা এসছি। তবে আমাদের কিছু মানে বাইন্ডিংস, মানে বলতে গেলে রেস্ট্রিকশন। আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি যে ফরম্যাটে আমাদের খেলা হয়, যে কনস্টিটিউশনের উপর আমরা দাঁড়িয়ে আছি, এটা টেনিস বলটা অ্যাকচুয়ালি আমরা প্রমোট করতে পারি না। তারপরেও আমরা একদিকে আমরা মনে করি যে আজকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা উদ্যোগ নিয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, প্রচেষ্টা সর্বাধিক প্রচেষ্টা ওরা রেখেছে যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য। সেই ক্ষেত্রে নেশামুক্ত ত্রিপুরা গড়ার অন্যতম হাতিয়ার হতে পারে খেলা, যে কোনো খেলা, সেটা ক্রিকেট না, যে কোনো খেলা। তো আজকে সেইটাও একটা আমরা প্রাধান্য দিতে হয়, কারণ প্রত্যেকের সবচেয়ে আগে হচ্ছে আপনি অর্গানাইজেশনে আছেন, আপনি যে রাজ্যে আছেন, তারপরেও আপনি যে সমাজে আছেন। হ্যাঁ, তো সমস্তগুলি সব কিছু হবে। তো সমস্ত কিছু চিন্তা করতে গেলে এই খেলা যেটা আজকে হচ্ছে, এবং এটা সারা জাগানো খেলা, এটা 7 বছর ধরেই এই এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও নিজের উদ্যোগে এবং এলাকার সমস্ত যুবকদের নিয়ে যে সুন্দরভাবে অর্গানাইজ করছে, এবং যেই সমস্ত কস্টলি প্রাইজ আমরা দেখতে পেলাম, তো এটা অনস্বীকার্য যে এটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা অন্যতম একটা আকর্ষণীয় টুর্নামেন্ট হিসাবে অলরেডি নিজেকে প্রতিষ্ঠিত করেছে কমল। দেখুন সুব্রত, আরেকটা জিনিস ভারী মজার জিনিস, গত বছর পর্যন্ত কিন্তু এত আইন কানুন ছিল না। টুর্নামেন্টের রুলে পরিবর্তন করে ওরা এনেছে কম করে 6 জন ত্রিপুরার ক্রিকেটারকে রাখতে হবে, 5 জন আপনি বাইরের আনুন, আপত্তি নেই। ওই আমাদের যে আইপিএল টাইপিএল আপনারা যেগুলো লিমিটেড করেন, যে বাইরের সুযোগ, কিন্তু ভিতরের ছেলেদেরকে সুযোগ দিতে হবে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা সত্যিকারেরই খুব ভালো উদ্যোগ, এবং আমাদের ক্ষেত্রেও আমাদের যে আমরা যে টিসি অর্গানাইজ যে সমস্ত টুর্নামেন্ট করি, ইভেন দেন বিসিসিআই যেগুলি অর্গানাইজ করে, বিসিসিআই যে আমাদের বিভিন্ন স্টেটে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেগুলি হচ্ছে, যেরকম রঞ্জি ট্রফি ডেইজ ম্যাচ, সেখানে আমরা সিনিয়র টিম, আইদার ইট ইজ মানে সিনিয়র মেন্স, আইদার ইট ইজ সিনিয়র ওমেন্স, আমাদের কাছে একটা স্কোপ থাকে যে আমরা 3 জন প্রফেশনাল মানে গেস্ট প্লেয়ার আউটসাইড অফ দ্য স্টেট আমরা বেস্ট 11-এ আমরা 3 জনকে খেলাতে পারি। হ্যাঁ, সেটা সব জায়গায় মানে এটা স্থানীয়ভাবে একটা কম্পিটিশন লেভেলও তৈরি হয়, আর একটা হচ্ছে কি আপনার স্টেট অর্গানাইজেশনে যে ক্রিকেট স্ট্যান্ডার্ডটা আপনি মেনটেন করতে পারেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটারও একটা আমি দেখতে পেলাম, মানে টু সাম এক্সটেন্ট ওই যে আমাদের যে কনস্টিটিউশনাল প্রভিশনগুলি টিসিআর আছে, যে এরকম স্থানীয়দেরকে প্রাধান্য দিতে হবে, বাইরেরকেও আপনি দিতে পারেন, কিন্তু একটা সার্টেন রিজার্ভেশনের মধ্যে দিয়ে, সেই জিনিসটা এখানেও দেখতে পেলাম ওরাও করেছে, মানে স্থানীয়রা প্রাধান্য পাবে, বাইরেও আনতে পারেন ফর মোর কম্পিটিশন। হ্যাঁ, এবং এটা যেন আরও অনেক বেশি লুক্রেটিভ হয় টুর্নামেন্ট, তার জন্য বাইরে থেকে আনা। তো এটা সবটা মিলিয়ে বলতে পারেন যে এটা সত্যি মানে আগরতলা শহর সংলগ্ন বলতে গেলে মিউনিসিপ্যাল এলাকাতেই আছে এই কমল কাপ টুর্নামেন্ট, এবং সারা রাজ্যে এরকম ছোট ছোট যে কোনো খেলাই। সুব্রত, আরেকটা জিনিস দেখুন, ভারী মজার জিনিস, 64টা দল কিন্তু হয়ে গেছে, তারপরও আরও দল আসছে আমাদেরকে নিন, ওরা বলছে না নেওয়া সম্ভব না। এইটা নিয়ে আপনি কি বলতে চান? না, এটা তো সত্যিকারের খুব আনন্দের বিষয় যে এতগুলি টিম ইন্টারেস্ট নিয়েছে খেলার জন্য। তার মানে মাঠমুখী যে যুবকরা হচ্ছে, এটা আমি মনে করি এটা মনে করি এটা একটা রাজ্যের সংগঠনের বলুন, রাজ্য প্রশাসনের বলুন, এটা একটা সফলতা। প্রায় আপনাকে মাঠে দেখি। এই কমল কাপ নিয়ে আপনি কি বলবেন? কমল কাপ তো বলার আর কোনো ভাষা নেই। কমল কাপ একটা এরকম জনপ্রিয়তা পেয়েছে সারা ত্রিপুরা রাজ্যে। তার আগে আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই এই কমল কাপের যে আয়োজক আমাদের যুবকরা, তাদেরকে অবশ্যই আমাদের ধন্যবাদ প্রথম জানাতে হয়। তারপর আমাদের যে বিধায়ক, ওনার প্রচেষ্টায় আজকে এই টুর্নামেন্টটা এখানে
শুরু হয়েছিল, আর আজকে সারা ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে প্লেয়ার এসে খেলে। তাই খেলায় ডিসিপ্লিনটা কেমন? ডিসিপ্লিনটা তো অতুলনীয়। মাঠে যখন খেলা চলছে আমরা একজন মহিলা দর্শককেও পেয়ে গেছি, আমরা শুনবো ইনি কি বলেন। দিদি, আপনি কি বলবেন এই খেলাটা নিয়ে? এই তো এখানে রামতলি খেলা আমি গতবারও ছিলাম, গতবার থেকে এবার খুব আরও ভালো হচ্ছে। এই খেলা নিয়ে আমার ইন্টারেস্ট। আম্পায়ার নাকুচ করে দিল। খুবই ভালো বল, প্রথম বল ব্যাটসম্যানকে বিট করতে সক্ষম হয়েছে। আবার ফুল টাচ বল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড। প্রথম অতিরিক্ত রান যোগ হয়ে গেল ব্যাটসম্যানদের খাতায়। দলগত রান গিয়ে দাঁড়ালো 10। দুর্দান্ত ইয়র্কারের একটি বল, বোলার এই কমল কাপ শুধু একদিকে ক্রিকেটের খেলা করাচ্ছে বা সংগঠন করছে তা না, তো এদের থেকে আরও কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা আশা করতে পারবো যে কমল কাপকে কেন্দ্র করে আমাদের সমাজ আরও সমৃদ্ধি লাভ করবে, আমাদের যুবকদের আরও উন্নতি হবে এবং যুবকরা নেশামুক্ত হয়ে চলবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নেশামুক্ত সমাজ তৈরি করতে সহযোগিতা করুন।